দেখেন, কংগ্রেসের দেউলিয়া হয়ে গেছে, কংগ্রেস একটা ভিখারি হয়ে গেছে, বাংলায় শূন্য হয়ে গেছে, বিহারে শূন্য হওয়ার পথে, ভারত থেকে এই কংগ্রেস দলটা উঠে যাওয়ার মুখে। রাহুল গান্ধী মাঝে মাঝে মহব্বতের দোকানের কথা বলে, আর মাঝে মাঝে ওই র্যালি না কি বার করে মর্নিং ওয়াক করে, জিম ফিম এক্সারসাইজ করে। ও কোনো রাজনীতি করে না, ওর ঝান্ডা নিয়ে কোনো আন্দোলনেও নামে না, এবং ও যেটা করে ওই দেশ বিদেশে ঘুরে মাঝে মাঝে ওকে স্ক্রিপ্ট লিখে দেওয়া হয়, সেইটা ও বলে, টুইট করে, প্রেস কনফারেন্স করে। রাজনৈতিক দল হিসাবে আজ পর্যন্ত বিজেপির বিরুদ্ধে পথে নামতে দেখিনি, কিন্তু স্বপ্ন থাকে না প্রধানমন্ত্রী হব, তার জন্যে উনি তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেটেল করেছেন। উনি জানেন পশ্চিমবাংলার প্রকৃত লড়াই করে উনি দুটো এমপি পার করতে পারবেন না, সেখানে যদি মমতার 25টা এমপি পেয়ে যান তাহলে স্বপ্ন দেখছেন আমি প্রধানমন্ত্রী হব। তার জন্যে কেরালায় অলরেডি এই তৃণমূলের সঙ্গে উনি জোট করেছেন। অতএব যে মানুষ তৃণমূলের সঙ্গে জোট করে নিয়েছে, যিনি 2021-এ পশ্চিমবাংলায় আসেননি, যিনি 2024-এ আসেননি, তাহলে উনি কি পশ্চিমবাংলায় এসে রাজনীতি করবেন? কিন্তু ওনাকে ধিক্কার জানাচ্ছি, উনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য এই তৃণমূলের অত্যাচারে আমরা জেরবার, সেই তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলকে সহযোগিতা করতে, তৃণমূল বিরোধী ভোটটাকে ভাগ করার জন্য উনি হঠাৎ ডিসিশন নিলেন 294টা সিটে লড়বেন। এখানে মানুষ জোটবদ্ধ হচ্ছে, বিজেপি এবং তৃণমূল থেকে মুক্তি চায়। উনি জোটের বাইরে থেকে বিজেপি এবং তৃণমূলকে সাহায্য করতে ময়দানে নেমেছেন। ওনার ওই 4% ভোট আছে, আমার মনে হয় 2%, 1%ও ওটা নেমে যাবে। এবং মানুষকে বলবো, এই কংগ্রেসকে কোনো ভোট দেবেন না, এ জোটের ক্ষতি করে বিজেপি তৃণমূলকে সাহায্য করতে এসছে। আমাদের টোটাল 100 টার্গেট, তার মধ্যে কিছু কম বেশি হতে পারে, কারণ জোটসঙ্গী আছে, আর অনেকে ডিমান্ড আছে সেগুলো পুরো করতে গিয়ে। তো এইটা হলো আমাদের ফর্মুলা। আপনাকে বলে দিই, এতে হুমায়ুন কবির সাহেবের জেইউপি আছে, এসডিপিআই আছে, ডব্লিউপিআই আছে, আজাদ সমাজ পার্টি আছে, মুসলিম লীগ আছে, এমআইএম আছে, মূল্যবাসী পার্টি অফ ইন্ডিয়া আছে, আরও কথা চলছে রুহুল আমিন সাহেবের সঙ্গে, ওটাও ফাইনাল হবে। কিন্তু যেহেতু আমরা কম সিটে দিচ্ছি, আমরা আইএসএফ এবং বামফ্রন্ট এদের সঙ্গে প্রতিযোগিতা করে 294টা সিটে আমরা লড়ব না। তাহলে কি হবে? ভোট বিভাজন হবে। কংগ্রেস অলরেডি ভোট বিভাজনের কাজে নেমে পড়েছে, মানে যার বাংলায় তার কোনো লক্ষ্য উদ্দেশ্য কিছুই নেই। যখন আমরা জোট বাঁধছি বিজেপি তৃণমূলের অত্যাচার থেকে মুক্তি পেতে, সেইখানে উনি 294টায় সিট দিয়ে ভোট কাটার কাজ করছেন। অতএব আমরা বাম এবং আইএসএফ ড্যামেজ যাতে না হয় এবং তারা যাতে আমাদের ড্যামেজ না করে, এই আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছানোর চেষ্টা করছে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যদি উদ্দেশ্য এক থাকে, লক্ষ্য এক থাকে, তাহলে অ্যাডজাস্টমেন্ট হবেই। মানে দুটো জোট হচ্ছে, আপনাদের একটা জোট হচ্ছে আর বাম আইএসএফের একটা জোট। হ্যাঁ। তো মূলত আপনারা কোন কোন জেলাগুলো পার্টিসিপেট করেছেন আপনাদের জোটটা? দেখেন, আমাদের জোটের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর। আমি ব্যতিক্রমী একটা দল ওই জোটে, আমি মূল্যবাসী পার্টি আর আজাদ সমাজ পার্টি, এটা এসসি এসটি ভিত্তিক এলাকায় কাজ করে, তাই আমাদের ক্যান্ডিডেট যা হবে এসসি এসটি এলাকায় বেশি হবে। কিন্তু যেহেতু নতুন দল আমরা অনেক বেশি সিট দিতে পারবো না। মূল্যবাসী পার্টিও সিদ্ধান্ত নিচ্ছে বেশি সিটে লড়বে না, তো অনেক এলাকা খালি পড়ে রয়ে যাবে। আর বাকি দলগুলো মুসলিম সেন্ট্রিক পার্টি, ঠিক আছে? সেই কারণে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর বা তার আশেপাশে আরও অনেক যেগুলো মুসলিম অধ্যুষিত সিট আছে, সেইগুলোতেই তারা টার্গেট করবে। আর সঙ্গে যেমন আমরা এসসি এসটি বেল্টে টার্গেট করব, মূল্যবাসী পার্টি অফ ইন্ডিয়া টার্গেট করবে, এবং আরও দল আছে সঙ্গে, কথাবার্তা চলছে, খুব তাড়াতাড়ি ফাইনাল হবে, তারা এসসি এসটি বেল্টে কাজ করবে। তো তার মধ্যেও আমরা একটা সামঞ্জস্য রাখার চেষ্টা করব, যাতে আইএসএফ বাম জোটের সঙ্গে আমাদের সংঘাত না হয়। সংঘাত বলতে কি তাহলে একই সিটে লড়াই করবেন দুটি দলে? সংঘাত হবে না, আমরা চেষ্টা করব যেটা ওদের তার মতো জায়গা হতে পারে, আমাদের কোনো শক্তি নেই, আমরা সেইগুলোকে অ্যাভয়েড করব। কারণ আমরা মূলত যেই সিটটা টার্গেট করব সেই সিটটা জেতার জন্য আমরা ময়দানে নামবো। হয়তো দেখেন, বামফ্রন্টে যদি স্ট্রং জায়গায়, আমরা চেষ্টা করব সেখানে প্রার্থী না দিতে। আর যদি দেখা যায় বামফ্রন্টের ওখানে কিছুই নেই, জোর করে প্রার্থী দিচ্ছে, অথচ আমাদের জন্য স্ট্রং, তো সেখানে আমরা দেবো। সেখানে বামফ্রন্ট যদি ভোট তেমন না পায়, এমনিতেও বামফ্রন্টের ভোট খুব একটা তো বিশাল কিছু নেই, তো বিশাল কিছু তাতে প্রবলেম হবে বলে মনে হয় না। মানে মেনলি আমাদের টার্গেট থাকছে বিজেপি যেখানে শক্তিশালী
সেইখানে আমরা মুসলিম ভোট বার করে আনবো না। আমরা মুসলিম স্ট্রং হোল্ডগুলো থেকে মুসলিম সিট বার করে আনার চেষ্টা করব। তার সঙ্গে এসসি এসটি ভোট আছে। আবার যেমন ধরুন বামফ্রন্টের এসসি এসটি সিটে ও যে কোনো জায়গায় কাজ করতে পারে, তাহলে তারা সেখানে কাজ করুক। আপনাদের জোটের মধ্যে কত দল আছে, কটা দল আছে? আমাদের জোটে এখন প্রমিনেন্ট 8টা দল আছে, কিন্তু এটা 10-12টা পুষিয়ে যাবে। অলরেডি 8টা আছে। ধরুন দুটো জেইউপি আছে, তারপরে ডব্লিউপিআই, এসডিপিআই, আজাদ সমাজ পার্টি, মুসলিম লীগ, মিম, মূল নিবাসী পার্টি অফ ইন্ডিয়া, আরও দু একজন আছে। তো এরকম 8টা অলরেডি আছে। আদিবাসী এবং আদিবাসী, এসটি এবং মুসলিমদের ভোটে আপনারা পাখির চোখ করেছেন। এইগুলো যদি আপনারা করেন, কার্যত পাহাড় দিয়ে বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন তো আপনারা? কী করে বিজেপিকে সুবিধা করে দেবো? আজকের দিনে এটা একটা ভ্রান্ত ধারণা যে বিজেপি শক্তিশালী। বিজেপির মূল জায়গায় বিজেপির বিরোধিতা হচ্ছে। মুসলিম বেল্টে নিশ্চয়ই বিজেপির বিরোধিতা, বিজেপির কিছু করার নেই, এখানে কোনো তার চান্স নেই। এবারে যেটা এসসি এসটি বেল্টে যেটা বিজেপি শক্তিশালী ছিল, সেই এরিয়াগুলো বিজেপির ধ্বংস হয়ে গেছে এই এসআইআরের কাণ্ড নিয়ে। প্রথমেই যেভাবে মতুয়া, নমশূদ্র এবং ওপার বাংলা থেকে আসা মানুষদের যেভাবে ওরা টার্গেট করলো, তাতে ওদের ধারণা পুরো ভেঙে গেছে যে বিজেপি হিন্দুদের দল, এই কথাটা আর চলবে না। মানুষের শত্রু বিজেপি। তারপরে ধরুন এসআইআরের ছাড়াও যেটা অ্যাবস্টেন যেটা কাণ্ড এলো, সেইখানে বিজেপির ভূমিকা, পুরো দেশে নারী নির্যাতনে বিজেপি শীর্ষে। এই সব কিছু নিয়ে কিন্তু বিজেপির প্রতি ব্যাপক ঘৃণা, বাঙালিদের উপরে অত্যাচার। শুধু মুসলমান নয়, অনেক হিন্দু ডাক্তার ইঞ্জিনিয়ারকে দিল্লিতে গ্রেপ্তার করেছে, নাগরিকত্ব নিয়ে যে তথ্য চাচ্ছে, এবং নির্বাচন কমিশন যেভাবে নাগরিকত্ব নির্ণয় করার চেষ্টা করছে, তোমার বাবা কোথায়, মা কোথায়, পুরো লিঙ্ক করছে, তাতে সবাই এটা বুঝে গেছে এটা বাঙালিরা টার্গেটে আছে। অতএব এই বাংলা থেকে বিজেপিকে ঝেঁটিয়ে বিদায় করবে বাঙালিরা। অতএব এই প্রশ্নটা নিয়ে আপনারা মানুষকে যদি বলেন এখন আমরা দুর্বল করে রাখবো, বিজেপিকে রুখতে হবে, বিজেপি নেই, বিজেপি শেষ হয়ে গেছে। আমরা এই বিজেপি তৃণমূল এই দুটোর এই যে যোগসাযোগ আছে, এই পার্টনারশিপ, এইটাকে আমরা ভাঙতে চাই, শেষ করতে চাই। আমি মূলত ফারাক্কায় কাজ করি। পাশের এরিয়াগুলোতে আমার জনপ্রিয়তা ব্যাপক আছে, যেমন শামসরগঞ্জে আছে, সুজাপুরে আছে। কিন্তু যেহেতু অনেকগুলো মুসলিম নেতৃত্ব এখানে রয়েছে বা দল রয়েছে, তাই আমরা মুসলিম এরিয়াগুলোকে টার্গেট করিনি। আমরা শুধু ফারাক্কাতে আমরা টার্গেট করেছি। এবং ফারাক্কায় আজকের দিনে সাধারণ মানুষের কাছে গেলে, মিডিয়াতে অত পাবেন না, কিন্তু সাধারণ মানুষের কাছে গেলে লোক এক কথায় বলবে যে আজাদ সমাজ পার্টির লিডার ইমতিয়াজ মোল্লার সমকক্ষ আশেপাশে কেউ নেই, কেউ এনার সামনে দাঁড়ানো। এবং সবথেকে বেশি জনপ্রিয়তা আমার স্বচ্ছ ভাবমূর্তির জন্য, লড়াকি চরিত্রের জন্য এবং প্রতিবাদী মুখ হিসাবে ঘরে ঘরে মানুষ আপনারাই আমাকে পৌঁছে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। অতএব যেখানেই যায় লোক আবদার করে, হাত মেলায়, ছবি তোলে, চা খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, মানে মানুষের আবেগ ভালোবাসা প্রচুর আছে। এই ইলেকশনে কন্টেস্টে ফারাক্কায় তো আমার সামনে কেউ নেই, দাঁড়ানোর মতো কেউ নেই। কিন্তু আপনাকে বলছি, এই জোটটা ঘোষণা হওয়ার পর এমন হবে না, এই জোট প্রার্থী যেখানে যে দাঁড়াবে মানুষ জোটবদ্ধ হবে, তাকে জেতাবে। মানে আমি বলে দিলাম, যদি কোনো কলা গাছ জোট প্রার্থী হয়ে দাঁড়ায়, মানুষ তাকে জিতিয়ে দেবে।